এই তারিখ থেকে যে আমি গ্রহণ করলে কিন্তু আমার টিকিট আমাকে কী করতে হবে, এনাদের সাথে মিলতে হবে, এবং তখন থেকে মোটামুটি আমরা আশা করি সেটা কমবে। এরপরে কিছু সমস্যা থাকতেই পারে, সেটা দেখি আমরা কি অ্যাড্রেস করা যায় আর কি। এখন সমস্যাটা হচ্ছে আপনি সবগুলো প্রবলেম কিন্তু একবারে সলভ করতে পারবেন না। মানে আপনি ধরেন এখন যদি আমি ওই যে বয়স্ক মানুষের জন্য যদি ছাড় দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এখানে কালোবাজারের সুযোগ পাবে। তো আমি মনে করি যে এইটা ঠিক আছে, কারো যদি স্পেসিফিক সমস্যা হয় সেটা অন্য কোনোভাবে এটা সমাধান করা যায় সেটা আমরা দেখবো। এটা মহোদয় কিন্তু এনে কাজ করছেন, আমরা অচিরেই হয়তো এই শহরে সিএনজি ভাড়া আমরা ফিক্স করে দেবো, কোন জায়গাতে কোন পর্যন্ত কত ভাড়া হবে সেটা ঠিক করে দেবো। এবং এর বেশি যখন তারা কেউ নেবেন তখন কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা কিন্তু এটা আইনের আওতায় নিয়ে আসবে। ইনভলভ থাকে এখানে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া। 2 নম্বর হচ্ছে যে এই সিস্টেমটাকে আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কী করা যায়। মানে আগে যারা ছিল যে ম্যানুয়ালি যখন ছিল, তো ম্যানুয়ালি থাকার সময় সুবিধা ছিল যে কিছু লোকজন কিন্তু টিকিট কাউন্টার এসে পেত। এখন অনলাইন হওয়ার কারণে যেটা হলো, বিভিন্ন জায়গা থেকে লোকজন করতে পারছে, এবং যারা সিন্ডিকেট করতেছে বা কালোবাজারি যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে টিকিটগুলো নিয়ে নিচ্ছে, এবং 2 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ। তো এইটা আসলে কোনো সলিউশন হতে পারে না, সিস্টেম হতে পারে না। আমরা দেখি এটা কী করা যায়। আরেকটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে, সেগুলো আমরা উচিত ব্যবস্থা নেব এটা। আর দেখি আর স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা, এটা আমি রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলছি। কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে, তার কারণে অনেক সময় লেগে যাচ্ছে, ফলে রেলের উপর এমনি চাপ বেশি হচ্ছে। তো যদি এই সময় যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা যায় কিছুদিনের জন্য হলো, এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির সংবাদ হবে। তো আমরা দেখি চেষ্টা করতেছি এটা কী করা যায়। এবং এটা আমি জানি যে আসলে রেলওয়ের কাছে এই মুহূর্তে তো আলাদা কোনো পোস্ট দেওয়া খুবই কঠিন, তারপর মনে করি যে এটা জব ম্যানেজ করা উচিত আমাদের, কারণ এখানে এই সিলেট থেকে আসলে ডাইরেক্ট সিলেট টু ঢাকা যদি স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায়, তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের জন্য সাময়িক একটা স্বস্তির সংবাদ হবে। আমরা দেখি এটা কাজ করছি। একটা বিষয় হচ্ছে বললেন ধরেন অনলাইনে টিকিট আসা অ্যাভেলেবল হওয়া মাত্রই 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে, এটা তো কোনো গ্রহণযোগ্য না। একটা ট্রেনে 700 সিট থাকে, তো সেইটা যদি আপনার ধরেন অ্যাটলিস্ট তো 2-4-5-7 ঘন্টা থাকা উচিত, যে ঠিক আছে এই সময় আসবে। এখন ধরেন যিনি টিকিট কাটবেন সবসময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইলের সামনে বসে আছেন তা তো না, কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসবে সবগুলো অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিটগুলোকে তারা নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে। তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান, মানে সমস্যাটা কোন জায়গায়, গোড়াটা কোন জায়গায়, আমরা সেটা চেষ্টা করছি। বিশ্বে বলছেন আর মানে পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন গ্রহণ করার কোনো সুযোগ নেই, আমাদেরও তাই। এবং যেটা হলো টিকিটে লেখাও আছে কিন্তু যে টিকিটটা যার হয় সেটি গ্রহণ করুন। আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করবো। কারণ এটা হবে কি, তাহলে কালোবাজারিদের কাছে আর কিছু হোক, প্রথম দিকে কয়েকজনের কষ্ট হবে, কিন্তু যখন যিনি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা গ্রহণ করতে না দিই, তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না। না কিনলে আলটিমেটলি কিন্তু কালোবাজারিরা এমনিতে কমে যাবে। যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে। এটা তো হয়তো প্রথম দিন কয়েকদিন এমন হবে যে টিকিট একজন নিয়ে আসে যাত্রী, তাকে আমরা ফেরাই দেবো, এটা হতে পারে। বাট আমরা এই মেজারটা এখানে নিব, যাতে কোনোভাবেই ওই কালোবাজারের টিকিটটা বিক্রি করতে না পারে। কারণ ও যখন বিক্রি করতে পারবে না তখন কিন্তু সে আর এটা কিনবে না, কালোবাজারি করতে পারবে না। সুতরাং আমরা এটা আপনাদের মধ্যে জানাতে চাই যে টিকিটটা কেউ কালোবাজার থেকে কিনবেন না। এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা মেজার আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো, যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই যেন টিকিট আজ থেকে গ্রহণ করতে না পারে, সেটা আমরা এনশিওর করবো। আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে, একটা বিষয়। সেকেন্ডলি যেটা বলছেন যে আপনার ধরেন এই যে উচ্ছেদের বিষয় যেটা অবৈধ স্থাপনা আছে, এটা আমরা প্ল্যান করছি, আমরা আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে এটা আমরা উচ্ছেদ করে দেবো। আর আমাদের পুলিশের যারা আর্মি যারা দায়িত্বে আছেন, আমি অবশ্যই এটা আমি সিনিয়রদের কথা বলবো, যাতে যে কোনো মূল্যে এখানে যেহেতু রাত্রিবেলা ট্রেন চলে, লোকজন আনাগোনা আছে, কোনোভাবেই যেন চিন্তার মতো ঘটনা না ঘটে, তারা যেন অ্যাক্টিভ থাকে। আপনি যারা বলছেন আমি হয়তো আজকে আসছি বলে হয়তো তারা অ্যাক্টিভ আছে, বাট আমি ফ্রিকোয়েন্টলি আসবো এবং নানাভাবে খবর নেবো যে আসলে অবস্থা হচ্ছে কি। কারণ এখন যেহেতু ঢাকা সিলেট হাইওয়ে কাজ চলছে, ফলে প্রচুর সংখ্যক মানুষ দিনে এবং রাত্রে হচ্ছে ট্রেন ব্যবহার করে। সুতরাং তারা যেন নিশ্চিতে নিরাপদে তারা যেন রেলওয়ে গ্রহণ করতে পারে, সেটা মানে নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তা আমরা অবশ্যই চেষ্টা করি।